হ্যালো এভরিওয়ান, আজকে নিয়ে চলে আসলাম কই মাছ দিয়ে টমেটো ভুনা। এর জন্য একটি পাত্রে তেল গরম করে আমি কই মাছগুলো ভেজে নিচ্ছি। কই মাছগুলো আমি আগেই হলুদ লবণ মাখিয়ে রেখে দিয়েছিলাম আধা ঘন্টা। কই মাছগুলো লাল লাল করে ভেজে নিব। এখন একটি পাত্রে তেল দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে একটু নেড়ে চেড়ে নিব। নেড়ে চেড়ে লবণ দিয়ে দিব। লবণটা দিয়ে আমি আবারও নেড়েচেড়ে দিব। পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব। পেঁয়াজটা লাল লাল হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। এটা দিয়ে আবারও পেঁয়াজের সাথে ভালো মতো একটু নেড়ে কষিয়ে নিব। ভালো মতো কষাতে হবে যেন মশলার গন্ধটা না থাকে। একটু সময় নিয়ে আপনারা কষিয়ে নেবেন। তারপর দিয়ে দিব এর মধ্যে 1/2 চামচ হলুদের গুঁড়া, দিয়ে দিচ্ছি 1 চামচ মরিচের গুঁড়া, দিয়ে সামান্য পানি দিয়ে আবার একটু নেড়েচেড়ে নিব। পানিটা দিলে মশলাটা পুড়ে যাবে না আর ভালো মতো কষানো যাবে। তরকারি যত কষানো হয় টেস্টটা ততই বেড়ে যায়। ভালো মতো আপনারা কষিয়ে নেবেন। কষানো হয়ে গেলে আমি এখানে দিয়ে দিচ্ছি 2টা টমেটো কুচি। টমেটোটা দিয়ে আবারও মশলার সাথে ভালো মতো নেড়ে চেড়ে নিব। ততক্ষণ কষিয়ে নিব যতক্ষণ টমেটোটা সফট না হয়ে যায়। টমেটোটা আমার সফট হয়ে গিয়েছে। এখন আবারও একটু নেড়ে চেড়ে আমি এর মধ্যে দিয়ে দিব মটরশুঁটি। মটরশুঁটিটা দিয়ে আবারও ভালো মতো নেড়ে চেড়ে নিব। ভালো মতো কষিয়ে নিতে হবে যেন মটরশুঁটিটা সিদ্ধ হয়ে যায়। এখন মটরশুঁটিটা সিদ্ধ হয়ে গেলে আমি এর মধ্যে ঝোলের জন্য দিয়ে দিব পানি। পানি দিয়ে আমি আবারও একটু নেড়ে মিক্সড করে নিব। মিক্স করে ফুটে আসা পর্যন্ত ওয়েট করব। এখন ফুটে আসলে দিয়ে দিব কই মাছগুলো। কই মাছগুলো একটা একটা করে সব দিয়ে দিতে হবে। কই মাছগুলো দেওয়া হয়ে গেলে আমি আবারও একটু নেড়ে দিব। তারপর দিয়ে দিব জিরার গুঁড়া 1 চা চামচ। জিরার গুঁড়া দেওয়া হয়ে গেলে আমি এর মধ্যে ফ্লেভারের জন্য দিয়ে দিচ্ছি 5-6টা কাঁচামরিচ। কাঁচামরিচটা আমি একটু ফেলে দিয়েছি। কাঁচামরিচ দেওয়া হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। ধনিয়া পাতা কুচি দিলে তরকারির স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। এখন আমি ঢেকে দিব 10 মিনিটের জন্য। 10 মিনিট হয়ে গিয়েছে, আমার কই মাছটা রেডি। আপনারা সবাই ট্রাই করে